আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে সেট ও ফাংশন এর অনুশীলনী 2.2। আপনারা সকলেই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখবেন, আপনারা অনেক উপকৃত হবেন। তাহলে চলেন আমরা শুরু করি। আজকে আমাদের আলোচ্য বিষয় সেট ও ফাংশন, অনুশীলনী 2.2 এর 10 নম্বর অঙ্ক। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে 10 নম্বর অঙ্কটা দেখি কি বলছে। যদি এ সেটের উপাদান 3, 4 এবং বি সেটের উপাদান 2, 4, x belongs to a এবং y belongs to b হয়, এখানে একটা কমা দেওয়া আছে, y belongs to b হয়, তার মানে বলছে এই এ সেটের উপাদানগুলো হবে x এর সদস্য এবং বি সেটের উপাদানগুলো হবে y এর সদস্য। এই x এবং y এর মান তাহলে আমাদের কি হবে? এই x এর মান হবে 3 এবং 4 এবং y এর মান হবে কি 2 এবং 4। এই হয়, তবে a ও b এর উপাদানগুলোর মধ্যে কি কমা বলছে? x গ্রেটার দেন y। x গ্রেটার দেন y বলতে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, x এর মানটা যে সম্পর্কটা আমরা নির্ণয় করব সেই সম্পর্কটা হবে x এর মানটা বড় এবং y এর মানটা কি ছোট। এই সম্পর্ক বিবেচনা করে অন্যয়টি বা রিলেশনটি নির্ণয় করো। তাহলে সমাধান দেওয়া আছে 3, 4, 2, 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং আমাদেরকে একটা কি নির্ণয় করতে বলছে? রিলেশন নির্ণয় করতে বলছে, অন্যয় নির্ণয় করতে বলছে। তাহলে শর্ত দেওয়া আছে, অর্থাৎ রিলেশন, এই যে x, y এই সম্পর্ক নির্ণয় করতে বলছে। সেটা কে নির্ণয় করতে বলছে? x belongs to a, y belongs to b এবং কোন শর্ত সাপেক্ষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? x গ্রেটার দেন y শর্ত সাপেক্ষে। এখানে একটা আমাদের শর্ত দিয়ে দিছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই লাইনটাই হচ্ছে আমাদের পরবর্তী 18 নম্বর অঙ্কের। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জায়গাটা আমাকে নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? আমাকে একটা অন্যয় বা রিলেশন নির্ণয় করতে বলছে, ইকুয়াল x, y আকারে। আগে x এর মানটা হবে এবং তারপর কি y এর মানটা হবে, এরকম একটা কার্তেশীয় গুণজ এর সম্পর্ক নির্ণয় করতে বলছে। সাজ দ্যাট যেন কি হয়? x belongs to a এর উপাদানগুলোই যেন x এর মান হয় এবং b এর উপাদানগুলোই যেন কি হয়? y এর মান হয়। কোন শর্ত সাপেক্ষে? অবশ্যই x এর মানটা হতে হবে কি বড় এবং কি হতে হবে? সেটা সামনে থাকবে, এই শর্ত সাপেক্ষে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি a ক্রস b ইকুয়াল 3, 4 ক্রস 2, 4। এই যে কার্তেশীয় গুণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে কার্তেশীয় গুণজের নিয়মটা জানি। সেটা কি? প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, তারপরে সবগুলোতে কি হবে? ফার্স্ট ব্র্যাকেট। তাহলে 3, 2 এর সঙ্গে একবার, 3, 4 এর সঙ্গে একবার, তারপরে 4, 2 এর সঙ্গে একবার এবং 4, 4 এর সঙ্গে একবার। এই তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখব এই যে কার্তেশীয় গুণজ আমাদের a ক্রস b এর মানগুলো 4টা আমরা নির্ণয় করলাম, কিন্তু শর্ত হচ্ছে কি? শর্ত হচ্ছে x এর মানটা কি আমার থাকতে হবে বড় এবং y এর মানটা থাকতে হবে কি ছোট। তাহলে x এর মান আমার কি এখানে বড় আর ছোট বের করতে হবে। তাহলে x বলতে কি আমার 3 এবং y বলতে কত 2, তার মানে 3, 2 এটা গ্রহণযোগ্য, এটা আমার বড় আছে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কি এটা কি গ্রহণযোগ্য হবে? এখানে দেখেন x এর মান কত 3, y এর মান কত 4, কিন্তু আমাকে রাখতেই হবে x এর মান বড়, y এর মান ছোট, তাহলে এটা এই শর্ত হচ্ছে না। আবার এখানে দেখি 4 এবং 2, x এর মান কত 4, y এর মান কত 2, তাহলে x এর মান রাখতে হবে বড় এবং y এর মান হতে হবে ছোট, এটা তাহলে ঠিক আছে। তাহলে এটা আমাদের ঠিক। তাহলে 4, 2 এবং এখানে বলছে 4, 4 বলতে কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি এখানে সমান চিহ্ন দেওয়া থাকতো তাহলে এই 4টাও গ্রহণযোগ্য হতো। যেহেতু সমান চিহ্ন দেওয়া নাই, গ্রেটার দ্যান অর ইকুয়াল চিহ্ন নাই, সেই জন্য আমাদের এটাও কি হবে না? গ্রহণযোগ্য হবে না। তাহলে আমাদের এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের সম্পর্ক। কি নির্ণয় করতে বলছে? এই যে দেখেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে 3 এবং 4 এটা কি? এই 3 এবং 4 এটা কি a এর মান এবং y 2, 2 এটা কার? b এর মান। কোন শর্ত সাপেক্ষে? এই যে x এর মানটা বড়, y এর মানটা ছোট। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই আমরা এই অঙ্কটা বুঝতে পারছি ইনশাআল্লাহ। আমরা এখন দেখব পরবর্তী অঙ্ক 11 নম্বর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের 11 নম্বর অঙ্কটা কি আছে একটু দেখি, আমরা পড়ে দেখি। যদি সি সেট ইকুয়াল টু 5 এবং ডি সেটের উপাদান 4, 6, 7 হয়, তাহলে x এর সদস্য, সি এর উপাদানগুলোই হবে x এর সদস্য এবং ডি এর উপাদানগুলোই হবে কি y এর সদস্য।
অর্থাৎ সি বিলংস টু এক্স এবং ডি বিলংস টু দেওয়া আছে কি ওয়াই, বা ওয়াই বিলংস টু ডি হয়, তবে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে কি সম্পর্ক বিবেচনা করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দু? এক্স এর যে মানগুলো নিব সেই মানগুলোর সাথেও এক যোগ দিব, দেওয়ার পরেও যেন ওয়াই এর মান থেকে কি হয়, ছোট হয়। এই সম্পর্ক বিবেচনায় থেকে, এই সম্পর্ক বিবেচনা করে, এই শর্তটা বিবেচনা করে আমরা কি নির্ণয় করব? এদের মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করব, একটা রিলেশন নির্ণয় করব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে এই আমাদের 11 নম্বরের সমাধানটা দেখি দেওয়া আছে। তাহলে রিলেশন বা অন্যয় ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট এক্স কমা ওয়াই সাজ দ্যাট ডি কমা ওয়াই বিলংস টু ডি, এবং শর্ত আমার কি দিছে? এক্স প্লাস ওয়ান লেস দ্যান ওয়াই। এই শর্ত সাপেক্ষে আমার এখানে একটা শর্ত দেওয়া আছে। এই শর্তটা বলছে আমাদের পরে যে উত্তরে এক্স এর মানটা আসবে সেই মানটার সাথে আমরা এক যোগ করব। এই এক্স এর যে মান আসবে সেই মানের সাথেও আমরা এক যোগ করব, করার পরেও যেন এই যোগফলটা কি হয়, এই যোগফলটা কি হয়, যেন ওয়াই থেকে ছোট হয়। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কার্তেশীয় গুণজ করি, সি গুণন ডি। তাহলে কার্তেশীয় গুণজের নিয়ম, প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট, তারপরে কি সবগুলোতে ফার্স্ট ব্র্যাকেট। 2 4 একবার, 2 6 একবার, 2 7 একবার, তারপরে কি 5 4 একবার, 5 6 একবার, তারপরে হচ্ছে 5 7 একবার, 5 7 একবার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমরা দেখি এই যে এই শর্তটা বিবেচনা করে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এক্স এর মানের সাথে এক যোগ করার পরেও সেটা যেন ওয়াই থেকে ছোট হয়। এক্স এর মানের সাথে এক যোগ করো, যোগ করলে 2 আর 1 কত? 3। 3 কি 4 এর থেকে ছোট? হ্যাঁ, তাহলে 4 এর থেকে ছোট, এটা গ্রহণযোগ্য হবে। তারপরে কি বলছে? আমার এই 2 এর সাথে, এই 2 এর সাথে এক যোগ করো 3। এই 3 কি আমার 6 থেকে ছোট? হ্যাঁ, ওয়াই এর মান থেকে ছোট, এটাও গ্রহণযোগ্য, এটাও গ্রহণযোগ্য। তাহলে এখানে দেখেন 2, এক্স এর মান কি 2, 2 এর সাথে মনে মনে এক যোগ করি, যোগ করলে কত হয়? 3। এই 3 কি 7 থেকে ছোট? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এটাও ঠিক আছে। 5 এর সাথে এক যোগ করলে কত হয়? 6। কিন্তু আমাকে এখানে এক্স এর মানের যোগ করে যেন কি হয়, ওয়াই এর থেকে ছোট হয়, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। আবার দেখেন 5 এর সাথে এক যোগ করলে কি হয়? 6, 6 6 এর সমান। এই মানটা গ্রহণযোগ্য হতো, এই মানটা গ্রহণযোগ্য হতো যদি এখানে কি দেওয়া থাকতো, এরকম একটা সমান চিহ্ন দেওয়া থাকতো। যদি লেস দেন অর ইকুয়াল চিহ্ন দেওয়া থাকতো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যদি লেস দেন অর ইকুয়াল চিহ্ন থাকতো তাহলে এই মানটা গ্রহণযোগ্য হতো। কেন? এই যে 5 এর সঙ্গে এক যোগ করলে কি হয়? 6, 6 6 এর সমান। যেহেতু এটা লেস দেন আছে সুতরাং এটা গ্রহণযোগ্য নয়। আবার প্রিয় শিক্ষার্থীবৃন্দু, 5 এর সাথে এক যোগ দিলে কত হয়? 6। 6 কি আমার 7 থেকে ছোট? হ্যাঁ, 6 7 থেকে ছোট। তাহলে এই যে টিক মার্ক কয়েকটাই হবে আমার কি নির্ণয় অ্যান্সার। তাহলে আমরা দেখি 2 4 2 6 2 7 5 7, এই প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আপনাদের বাসার এখন কাজ থাকবে, হোমওয়ার্ক থাকবে, অবশ্যই আপনারা বাসা প্র্যাকটিস করবেন। উদাহরণ 16 17 এবং পেজ 34-এর কাজ, পেজ 34-এর কাজটা থাকবে আপনাদের বাড়ির হোমওয়ার্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অবশ্যই আপনারা এটা বাসায় করবেন এই নিয়মে, এবং সেটা বুঝতে পারেন কিনা আমাকে জানাবেন, এবং আপনারা ছবি তুলে কমেন্ট সেকশনে সেন্ড করবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি আরেকবার আপনাদের বলি, এই জায়গাটা যদি আপনারা বোঝেন তাহলে বইয়ের আমরা 18 নম্বরটা পারবো ইনশাআল্লাহ। আমি এখন আপনাদেরকে 18 নম্বরটা করে দিচ্ছি। যদি সি সেট ইকুয়াল এর উপাদান যদি 2 5 এবং ডি ইকুয়াল 4 6 7 এবং এক্স বিলংস টু সি এবং ওয়াই বিলংস টু ডি হয়, তাহলে সি ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস ওয়াই লেস দ্যান ওয়াই সম্পর্ক বিবেচনা করে অন্যটি রিলেশনটি সম্পর্কটি নির্ণয় করো। তাহলে আমাদের এগুলো মান দেওয়া আছে এবং আমাকে নির্ণয় করতে হবে রিলেশন বা সম্পর্ক। আর ইকুয়াল এক্স কমা ওয়াই বিলংস টু এক্স বিলংস টু সি এবং ওয়াই বিলংস টু ডি, এক্স প্লাস ওয়াই লেস দ্যান কি 1, এই ওয়াই এর মান বিবেচনা করে। তাহলে সি এবং ডি এর কার্তেশীয় গুণজ আমাদের এটা আসবে। আসার পরে আমরা দেখব 2 4 এর সঙ্গে একবার, 2 6 এর সঙ্গে একবার, 2 7 এর সঙ্গে একবার, 5 4 এর সঙ্গে একবার, 5 6 এর সঙ্গে একবার,
5 7 এর সঙ্গে একবার। তাহলে এখন আমরা দেখি এই যে এই সম্পর্কটার মধ্যে কোন কোন মানগুলো আমার গ্রহণযোগ্য। এটা এর মানের সাথে 1 যোগ দিলেও সেটা 4 থেকে ছোট হয়, এর সঙ্গে 1 যোগ দিলে 3 3 6 থেকে ছোট হয়, 2 এর সাথে 1 যোগ দিলে 3 3 7 থেকে ছোট হয়। কিন্তু এটা বড় হয়ে যাচ্ছে, এটা গ্রহণযোগ্য হবে না, এটা সমান হয়ে যাচ্ছে, এটাও গ্রহণযোগ্য হবে না। 5 এর সাথে 1 যোগ দিলে 6, সেই 6টা কি 7 থেকে গ্রহণযোগ্য। তাহলে আমাদের এই যে টিক মার্ক করা লাল কালিতে, এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। তো শিক্ষার্থীবৃন্দু, এখন আমরা দেখব আমাদের 18 নম্বর অঙ্ক, খুবই খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আপনাদের এটা সৃজনশীলের খ অথবা গ মার্কে আসেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমরা 18 নম্বরে আমাদের কি বলছে, আমরা একটু অঙ্কটা দেখি। আমাদেরকে বলছে 18 নম্বরে নিচের অন্যায়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তালিকা পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতিতে সেটের উপাদানগুলোর মান সরাসরি উল্লেখ করা থাকে, চোখে দেখা যায়, গণনা করা যায়, তাকে সেট তালিকা পদ্ধতি বলে। তাহলে এখানে এই যে এরকম একটা সম্পর্ক নির্ণয় করতে বলছে, এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করতে বলছে, এখানে এটা দেওয়া আছে কি সেট গঠন পদ্ধতি, বর্ণনা আকারে দেওয়া আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই বর্ণনা আকারের মানটাকে আমাদের কাতে নিয়ে যেতে হবে, তালিকা পদ্ধতিতে নিয়ে যেতে হবে। এবং আরো একটা কথা বলছে যে কি বলছে, আমাদের ডোমেন এবং কি করো, রেঞ্জ নির্ণয় করো। ডোমেন এবং রেঞ্জ নির্ণয়, আমরা জানি প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সেটের প্রথম উপাদানগুলো অর্থাৎ এক্স এর মানগুলোকে বলা হয় কি ডোমেন, এবং সেটের পরের উপাদানগুলো অর্থাৎ ওয়াই এর মানগুলোকে বলা হয় কি রেঞ্জ। অর্থাৎ কি বলা হয়, রেঞ্জ। আমি আপনাদেরকে আরো যদি বলি, রেঞ্জ হচ্ছে নিজের প্রতিচ্ছবি। নিজে আমি যখন আয়নার সামনে দাঁড়াই, সেটা হচ্ছে আমি কি ডোমেন, আমি যেটা নিজে সেটা হলো আমার ডোমেন, এবং আয়নায় যে আমার প্রতিচ্ছবি গঠিত হয় সেটা হচ্ছে আমাদের কি রেঞ্জ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু অঙ্কটা করি, সমাধান। তাহলে আমরা একটু দেখি, এখানে a এর উপাদান -2 -1 0 1 2, এর অর্থটা কি? এই এর মানগুলোই বলছে এক্স এরও মান হতে হবে, এর মানগুলোই বলছে ওয়াই এর মান হতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি এটাকে আরো ক্লিয়ার করে আপনাদেরকে বলি। আপনারা পরিবারের 4 জন সদস্য, বাবা, মা, ভাই, বোন। এখন বলা হয়েছে এই 4 জন ব্যক্তির মধ্যে আপনাকে সম্পর্ক নির্ণয় করতে হবে। বাবা ছেলের সঙ্গে একবার, বাবা মেয়ের সঙ্গে একবার, মা ছেলের সঙ্গে একবার, মা মেয়ের সঙ্গে একবার, অথবা মেয়ে ভাইয়ের সঙ্গে একবার। আমাদের পারিবারিক সম্পর্ক এটাই নির্ণয় করতে বলছে। এখন যদি আমি বলি এই 5 নম্বর ব্যক্তিটা আমি যে আপনাদের পরিবারের সদস্য, আপনি কি আমাকে নেবেন? না, আমি বাহির থেকে আসছি, তাহলে আমাকে কখনোই আপনারা অ্যাকসেপ্ট করবেন না। তো এই কথাটাই এখানে বলা হয়েছে, যা কিছু আপনি তৈরি করেন সেটা এই পরিবারের সদস্যের মাঝেই তৈরি করেন, পরিবারের সদস্যের বাহিরে তৈরি করা যাবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখি আমরা এটা সমাধান দেওয়া আছে। তাহলে আমাকে শর্ত মতে কি দেওয়া আছে, বা প্রশ্ন অনুসারে শর্ত মতে আমাকে দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল কি হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, y কে রাখে 1 মাইনাস x, এটাকে দিই আমরা 1 নম্বর সমীকরণ। তাহলে এখন দেখেন, এখানে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য অবশ্য প্রিয় শিক্ষার্থীবৃন্দু x এর কোনগুলো মান, এই যে x বিলংস টু a, এই মানটার জন্য, ঠিক আছে, এই মানের জন্য, এই যে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য সেটা কোনগুলো মান, এই যে a এর যেগুলো মান আছে সেই মানগুলো x এর মান, এর জন্য y এর মান নির্ণয় করি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে যদি আমরা -2 বসাই, তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস, তাহলে 2 আর 1 যোগ করলে কত 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই যে দেখেন এখানে y সমান সমান 1 মাইনাস x, তাহলে 1 মাইনাস -2, তাহলে 1 মাইনাস মাইনাসে +2 ইকুয়াল কি 3। যখন প্রিয় শিক্ষার্থীবৃন্দু x এর বদলে আমরা -2 বসেছি, তখন y এর মান আমরা কত পাইছি, 3 পাইছি। y এর মান কত পাইছি, 3। ঠিক একই ভাবে যখন x এর মান, x এর বদলে যখন আমরা কি বসাবো, -1 বসাবো, তখন এটা 1, এটা কত হবে 2, এটা তাহলে হবে +2। যখন আমরা 0 বসাবো, যখন এখানে আমরা কি বসাবো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, 0 বসালে এটা কি হবে 0, তাহলে এটা কি হবে 0 আর 1 যোগ করলে কি 1, তাহলে এটা হচ্ছে 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যখন এখানে +1 বসাবো, তখন এটা হবে কি আমার -1, আর 1 থেকে 1 বাদ দিলে কত হবে 0,
এটা হচ্ছে আমাদের 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে যখন আমরা 2 বসাবো তখন এটা কি -2, তাহলে -2 থেকে +1 যদি আমরা বাদ দেই তাহলে -1। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বড় সংখ্যার যোগ বিয়োগের সময় বড় সংখ্যার সামনে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটাই নামে, তাহলে 2 বসালে কত পাবো? -1। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমরা এখানে একটু দেখি যে আমাদের কি আসলো। আমরা যখন x এর মানগুলো বসেছে -2, -1, 0, 1, 2, অর্থাৎ এই এর সদস্যগুলোই হবে x এর মান। তাহলে এই মানগুলো বসে আমি কি পাইছি? -2 বসে 3, 1 -1 বসে 2, 0 বসে 1, 1 বসে 0, -2 বসে -2 বসে -1। তাহলে এখন আমরা দেখি এই y এর যে মানগুলো পেলাম সেই মানগুলোর মধ্যে -1 এর মান, 0 এর মান, 1 এর মান, 2 এর মান, কিন্তু 3 কি এর মধ্যে আছে? 3 এর মধ্যে নাই। 3 আপনার পরিবারের সদস্য নয়। এই বাহির থেকে আসে বলছে যে আমি আপনার পরিবারের সদস্য। যেমন আমাকে আপনারা আপনার পরিবারের সদস্য ভাবে নেবেন না, ঠিক তেমনি এই 3ও আমাদের কি এই এ পরিবারের সদস্য নয়। তাহলে যেহেতু 3 আমার পরিবারের, এই যে দেখেন আমার এই যে এ পরিবারের সদস্য, এই যে দেখেন নট বিলংস টু সদস্য, 3 নট বিলংস টু এ, অর্থাৎ প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখেন যেহেতু সবগুলোই আমার, এই 2 আমার এখানকার সদস্য, কিন্তু 3 আমার কি এই পরিবারের সদস্য নয়। সেহেতু দেখেন 3 যেহেতু এর মধ্যে আমার নাই, 3 নট বিলংস টু এ, সেহেতু এই যে সম্পর্কটা তৈরি করছে সেই সম্পর্কটা কি আছে শিক্ষার্থীবৃন্দ? -2, 3। এই যে কার্তেশীয় গুণজের সম্পর্ক, এই যে কার্তেশীয় গুণজের সম্পর্ক, এই যে রিলেশনটা, এই যে সম্পর্ক অন্যয়, এটাও কার মধ্যে হবে না? আমার রিলেশনের মধ্যে থাকবে না, এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। তাহলে অর্থাৎ নির্ণীয় অন্যয় বা রিলেশন বা তালিকা পদ্ধতি, সেটা কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? তাহলে কে কে থাকলো? -1, 2, 0, 1, 1, 0, 2, -1। এটা হচ্ছে আমাদের সম্পর্ক, এটাই হচ্ছে আমাদের তালিকা পদ্ধতিতে প্রমাণ। এই যে আমাকে বলছে যে x, y আকারে তালিকা পদ্ধতিতে প্রমাণ করো, রিলেশন বা অন্যয় নির্ণয় করো, এই যে আমি বের করে আনলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাকে ডোমেন নির্ণয় করতে বলছে, আমি কি বলছিলাম যে সম্পর্কের প্রথমের মানগুলো হয় কি ডোমেন এবং পরের মানগুলো হয় কি রেঞ্জ, অর্থাৎ x এর মানগুলো হয় কি ডোমেন, y এর মানগুলো হয় কি রেঞ্জ। তাহলে অন্যয়ের ডোমেন আর সেকেন্ড ব্র্যাকেট -1, 0, 1, 2, তাহলে রেঞ্জ আর ইকুয়াল 2, 1, 0, -1। এই তিনটাই হচ্ছে এই 18 ক এর অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অবশ্যই আমরা অঙ্কটা গুরুত্ব সহকারে দেখব এবং আমরা ভালো করে দেখব, ইনশাল্লাহ বুঝতে পারবো। এর মান দেওয়া আছে, শর্ত দেওয়া আছে, শর্ত থেকে আমরা এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য কোন মানের জন্য ওই মানগুলোর জন্য আমরা ওয়াই এর মানগুলো নির্ণয় করব, যে মানটা আমার কি এর মধ্যে নাই সেই মানটা আমরা এখান থেকে বাদ দেব, ওর সম্পর্কটা আমাদের এখান থেকে বাদ দেবো, বাকি মানগুলো নিয়ে আমাদের রিলেশন, ডোমেন এবং রেঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমরা এখন 18 খ নাম্বারটা দেখি। 18 খ নাম্বারটা কি বলছে? আমি আবারও বলতেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই অঙ্কগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অধিকাংশ সৃজনশীলের খ অথবা গ নম্বরে এই অঙ্কটা পাবেন, এই জন্য গুরুত্ব সহকারে অঙ্কটা করাচ্ছে। তাহলে আমরা 18 খ নম্বরে সমাধান করি। সমাধান দেওয়া আছে, কি দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দু? সি ইকুয়াল, শর্ত মতে আমাকে দেওয়া আছে এখানে যে y = 2x, এই শর্ত দেওয়া আছে, এটাকে দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। তাহলে এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দু মানগুলো দেখি। তাহলে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য, x এর ভিন্ন ভিন্ন মানের জন্য কোন মানটা প্রিয় শিক্ষার্থীবৃন্দু? এই যে x বিলংস টু c, এই মানের জন্য কার মান নির্ণয় করি? y এর মান নির্ণয় করি।
3। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই যে আমাদের এখন আগেরটার মতো আমরা দেখি, আগে ক নম্বরে যেমন দেখছিলাম আমার এখানে কি আছে y = 2x, অর্থাৎ এখানে যদি আমরা y এর বদলে x এর বদলে যদি আমরা 2 × -1 বসাই তাহলে -2, তাহলে এখানে -2। এখানে যদি আমরা y এর বদলে x এর বদলে 0 বসাই তাহলে 0 আর 2 গুণ করলে পুরাটাই কি 0। এখানে যদি আমরা 1 বসাই, তাহলে 2 × 1 = 2, এখানে হচ্ছে 2। এখানে যদি আমরা 2 বসাই তাহলে 2 × 2 = 4, এখানে y এর মান হচ্ছে 4। এখানে যদি এই যে 3 y এর মান x এর মান যদি আমরা 3 বসাই তাহলে এখানে হচ্ছে আমাদের কত 6, 3 × 2 = 6। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই যে আমরা বসালাম y এর মান, তাহলে আমাদেরকে নির্ণয় করতে বলছে এই c এর উপাদানগুলো যা আছে এই উপাদানগুলোর মধ্যে একে অপরের সঙ্গে সম্পর্ক নির্ণয় করতে বলছে। বাহির থেকে কোনো সংখ্যা বা কোনো সদস্য যদি এন্ট্রি দেয়, কোনো উপাদান যদি এন্ট্রি করে তাহলে সেটা গ্রহণযোগ্য নয় এই সেটের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে দেখি এখানে কি কি দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে কি কি, যেহেতু এই যে আমাদের দেখেন 4 এবং 6 এগুলা কি বাহিরের সদস্য না, এগুলা কি সি সেটের মধ্যে আছে নাই, তাহলে নট বিলংস টু, যেহেতু 4 6 সি এর উপাদান নয় সেহেতু এরা যে সম্পর্কটা গঠন করছে কি কি প্রিয় শিক্ষার্থীবৃন্দু, 2 4 কি 3 6, এই সম্পর্কটাও কার মধ্যে, ফাংশনের মধ্যে নয়। তাহলে এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, নির্ণেয় অন্বয় বা নির্ণেয় ফাংশন f ইকুয়াল কি দেওয়া আছে, তাহলে আমার আসতেছে কি -1 -2, তারপর কি 0 0 1 2, এই হচ্ছে আমাদের ফাংশন, নির্ণেয় ফাংশন। তাহলে নির্ণেয় ডোমেন তাহলে কি হবে, x এর প্রথম মানগুলো ডোমেন -1 0 1, এবং রেঞ্জ কি হবে, রেঞ্জ হবে আমাদের ফাংশন -2 0 2। এই তিনটাই হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দু আমাদের অ্যান্সার। তাহলে আমাদের বাড়ির কাজ থাকবে কি কি প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই উদাহরণগুলো অবশ্যই আপনারা বাসায় করবেন। অঙ্ক হচ্ছে বারবার প্র্যাকটিসের বিষয়, কখনো মুখস্থের বিষয় নয়। আমি চেষ্টা করছি আপনাদেরকে এই অঙ্কগুলো খুব সুন্দর করে বোঝানোর জন্য। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দু। আজকে এই সেশনের এতটুকুই। আমরা আজকে করলাম 10 11 এবং 18 ক খ, এবং আমরা অনেকগুলো হোমওয়ার্ক দিলাম। এই হোমওয়ার্কগুলো আপনারা অবশ্যই করুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অবশ্যই অঙ্ক কখনো মুখস্থর বিষয় নয়, অঙ্ক হচ্ছে বারবার প্র্যাকটিসের বিষয়। আপনারা এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবেন। অবশ্যই প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের দীর্ঘায়ু কামনা করে আজকে এই পর্যন্তই। আমরা এর পরবর্তী যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেট ফাংশনের 2.2 এর আমাদের হচ্ছে 12 13 14 15 16 নাম্বার অঙ্ক নিয়ে। এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।